অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সেনগুপ্ত বাড়ির সবাই অপেক্ষা করতে থাকে দীপার চোখের অপারেশনের জন্য। অন্যদিকে একটু একটু করে রূপার ডেলিভারির সময় চলে আসে। তবে দীপা বেশ ভয় পেয়ে যায়। দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু সব ঠিকঠাক থাকবে তো? আমার খুব চিন্তা হচ্ছে, আমার মেয়ে রূপা মা হতে যাচ্ছে, কিন্তু আমার মনের মধ্যে এরকম কু ডাকছে কেন? সূর্য দীপাকে বলে, দীপা তুমি চিন্তা করো না, কোনো খারাপ হবে না, সব ভালো হবে। আর আমি ডক্টরের সাথেও কথা বলেছি, ডক্টর বলেছে খুব শীঘ্রই তোমার চোখের অপারেশনটাও হবে। দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু সবার আগে আমাদের রূপার পাশে থাকতে হবে। অন্যদিকে রূপার পেইন ওঠে, রূপাকে নিয়ে সবাই মিলে তাড়াহুড়ো করে হসপিটালে চলে যায়। আর এই গোটা খবর জেলে বসেই পেয়ে যায় ওই রুডি। রুডি জেল থেকে বেরিয়ে পড়ে এক প্রকার পুলিশের চোখে ধুলো দিয়ে। কারণ ওই থানায় একটা ঘুষখোর কনস্টেবল আছে যাকে রুডি টাকার লোভ দেখিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর রুডি পালিয়ে যায়। পালিয়ে রুডি হসপিটালের ওয়ার্ড বয়ের ছদ্মবেশ নেয়। তারপর যে হসপিটালে রূপার ডেলিভারি হচ্ছে সেই হসপিটালে গিয়ে হাজির হয়। সেনগুপ্ত বাড়ির সবাই যখন ওটির বাইরে অপেক্ষা করছে নতুন অতিথি দেখার জন্য, তখন ওখানে হাজির হয় ওই রুডি এবং আড়াল থেকে দেখে ভাবতে থাকে সেনগুপ্ত বাড়ির, তোমরা যা ভাবছো তা কোনোদিনও হবে না। দীপা সেনগুপ্ত, কি ভাবছো তুমি? তোমার নাতি নাতনির মুখ দেখবে? তা কোশমিনকালেও হবে না। তাছাড়া শেষ করার জন্য তো আমি এখন চলেই এসেছি। আমি এসেছি কিছুক্ষণ পর ওটি থেকে ডক্টর বেরিয়ে যায়। রূপা সেনগুপ্ত দুটো যমজ সন্তানের জন্ম দিয়েছে। তার দুটো কন্যা সন্তান হয়েছে। সবাই খুশি, আনন্দ হই হুল্লোড় করে। তবে রুডি সবার চোখের আড়ালে কেবিনে ঢুকে যায় এবং রূপা যখন ঘুমাচ্ছে তখন রুডি ওই দুটো বাচ্চাকে কেবিন থেকে চুরি করে নিয়ে আসে। দীপা যখন রূপার রুমে ঢোকে তখন দোলনার মধ্যে বাচ্চা না দেখে চমকে যায় এবং বুঝতে পারে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। চিৎকার করে সূর্যকে ডাকে। ডক্টর সহ অন্যরা সেখানে হাজির হয় এবং অন্যরকম ঘটনা দেখে তারা চমকে যায়। বাচ্চাগুলোকে চারদিকে খুঁজতে থাকে তারা, কিন্তু কোথাও পায় না। দীপা বুঝতে পারে তারা হারিয়ে ফেলেছে। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো যে এই রুডির চক্রান্ত যেন ধরতে পারে দীপা, এবং দীপা যেন রূপার যমজ সন্তানদের রক্ষা করতে পারে? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।